গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গলার মধ্যে কিরকির কিরকির ভাবটা এখনও রয়েছে। যাই হোক, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তার সব ভালোর মধ্যেই খারাপ লেগে তো আছেই, আবার খারাপের মধ্যেও ভালো লেগেই আছে, ভালো মন্দ নিয়েই তো চলছে। তো যাই হোক, আজকে সকালবেলায় এখন আমাদের চা খাওয়া হলো। এখন বাজে 9টা, আর একটু আগে এর একটা ব্লাড টেস্ট হলো। কদিন ধরে না, 2-3 দিন আগে হঠাৎ করে সন্ধেবেলা বিপিটা লো। তারপরে একটু ডাক্তারের সাথে দেখা হলো, ডাক্তারের কাছে যাওয়া হলো। তারপরে বলছে যে আবার, তারপরে ঠিক হয়ে গেল। তারপরে সকালের দিকে আবার একটুখানি কেমন লাগছে, এইরকম 2-3 দিন হওয়ার পরে তো ডাক্তার বললো একটুখানি চেক আপ করিয়ে নাও, আর কয়েকটা টেস্ট দিয়েছে। ওই সকালেরটা আজকে নিয়ে গেল ব্লাড। তো আস্তে আস্তে ওই বিকেল হবে রিপোর্টটা। তো 2-3 দিন ধরে একটু ঠান্ডা পড়েছে। এই যে আমার এই ঘরে পরার যেটা, ওইটা বের করেছি। একটা সোয়েটারই বের করেছি, বাবুর জটিও 2-3টে বের করেছি, কারণ বাবুর তো রোজ দিন সকালে বেরোতে হচ্ছে। বাবুর 2-3টে সোয়েটার বের করেছি, এরও একটা সোয়েটার বের করেছে। এখানে কম্বল গায়ে দিয়ে শুয়েছো এখানে? হ্যাঁ হ্যাঁ, ঘরে যাবে না? ঘরে যাবে কি? ঘরে যাবে? কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, ভালো করে ঢাকা দাও। সকালে উঠেই মেশিনটা লাগিয়ে দিয়েছিলাম, বেশ কয়েকটা জামা কাপড় জমেছে। এবারে না, বুধবারে আর মেশিন লাগানো হয়নি, তো মোটামুটি এটা হতে থাকবে। আর তারপরে তোমরা তো জানোই, 8 দিন ধরে, আজকে 8 দিন ধরে আমার যে কাজের মহিলা, মানে মেয়েটা, ওরা গেছে বিহারে। সেদিন বললাম না, বিহারে গেছে ওরা ভোট দিতে। তো এখনও আসেনি। ও বলেছিল 14 তারিখে আসবে, তো আজকে তো, কালকে তো আসেইনি, আজকেও আসেনি এখনও। তো জানি না কবে আসবে। যতক্ষণ না আসছে ততক্ষণ তো কিছু করার নেই। অন্য কাউকে যে রাখবো, কারোর সাথে রাখবো, তারাও রাজি হচ্ছে না এই কদিনের জন্য কাজ করতে। ঝাড়ু পোছা করে এই সোফা টোফাগুলো একটুখানি ঠিক করে তারপরে যাব স্নানে। কারণ আজকে তো বাবুর ছুটি, আজকে স্যাটারডে। ওর ফার্স্ট স্যাটারডে আর থার্ড স্যাটারডে ছুটি হয়। তো আজকে ঝন্টু জানি না হঠাৎ করে কী হয়েছে, এখানে এসে এর কাছে এই সোফায় একটু শুয়ে পড়েছিল। নাহলে তো বাবুর সামনের থেকে তো নড়তেই চায় না। তো ওরা উঠে গেছে, এই সোফাটা একটুখানি ঠিক করে তারপরে যাব স্নানে। বাবু আজকে বাড়িতে আছে। এখন জানি না আবার ব্রেকফাস্ট কী বানাতে হবে। স্নান সেরে একটু তুলসী গাছে জল দিয়ে এলাম। জল দিয়ে এসে ওই বাবু বাড়িতে থাকলে, যে বললাম না ব্রেকফাস্টের কথা, একটু নতুনত্ব, একটু ডিফারেন্ট কিছু ব্রেকফাস্ট ওর করতে ইচ্ছা করে, ভালো লাগে না না হলে ওর। তো দেখবো এখন তুলসী গাছে জল দিয়ে এসে একটুখানি ঠাকুর দিয়ে তারপরে যাব কিচেনে। তো আজকে আমি ওকে একটুখানি ব্রেড স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, একটু স্পেশাল করে। আর এ তো সব খায় না, একদম পছন্দ করে না। ওকে দিচ্ছি ব্রেড দিয়ে, দুধ দিয়ে, আর একটু মিষ্টি দিয়ে। তো শুধু ব্রেড সেঁকে দিয়েছি। আর এই যে দেখো, একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে, তারপরে আলুটাকে একটু মিক্স করে নিচ্ছি। তারপর ব্রেডগুলো এই ফ্রাই প্যানের উপরে রেখে একটুখানি বাটার দিয়ে, নিচে ওপরে বাটার দিলে ভালো হয়, কিন্তু আমি না আর বেশি বাটার দেইনি, ইচ্ছে করেই দেইনি। তো ব্রেডগুলো এরকম সাজিয়ে দিলাম। তারপরে ওপরে হচ্ছে ওই যেটা হচ্ছে পিৎজা সস হয়, ওই পিৎজা সসটা একটুখানি বাটার দিয়ে দেবো আগে। তারপরে পিৎজা সসটা একটুখানি ফোঁটা ফোঁটা করে চারদিকে একটুখানি ছড়িয়ে দেবো। আসলে সারাটা সপ্তাহ রুটি পরোটা এসব খায় তো। তো সেই জন্য এই ছুটির দিন হলেই পরেই ওর মনে হয় একটুখানি অন্য রকম কী বানাবে, আজকে অন্য রকম কী বানাবে, আজকে একটা আজকে কী একটা নতুন কিছু বানাও, এরকম কিছু বলতে থাকে। তো এই যে পিৎজা সসটা দিয়ে দিয়েছি, এবারে এই যে আলুটা মিক্স করে রেখেছিলাম সব মশলা দিয়ে, আলুটা এর উপরে দিয়ে দিচ্ছি। তার উপর ওই মোজারেলা চিজটা একটুখানি গ্রেট করে দিচ্ছি। এবারে আমি ওইগুলো পাইনি, যেগুলো গুঁড়ো মতন হয়, ওগুলো পাইনি। যার জন্য এই মোটা, এইটা শক্তও হয়ে থাকে খুব বেশি, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এই মোজারেলা চিজ দিয়ে তার এর উপরে আবার একটা করে ব্রেড চাপা দিয়ে
একটুখানি সেঁকে দিয়ে দেবো। তারপর দুটো পিঠ একটুখানি হালকা ব্রাউন হলে, একটুখানি করকরে হলে পরেই নামিয়ে দেবো। ব্যাস, এটাই হচ্ছে ওর আজকের মানে স্পেশাল স্যান্ডউইচ। এরকম একটুখানি কিছু করে দিলেই সন্তুষ্ট। তো আমি ভাবি ঠিক আছে, সপ্তাহে একটা দিন একটু বাড়িতে থাকলে পরে একটুখানি ইচ্ছে তো হয়ই, কোনো ব্যাপার না। আর ওদের খুশিতেই আমাদের খুশি, সত্যি কথা বলতে কি। তো যাই হোক, আমার দুটো পিঠ হয়ে গেছে। এই যে দেখো আমি কেটে দিচ্ছি, একটু মাঝখান দিয়ে কেটে দিলে একটুখানি খেতে সুবিধে হয় আর কি। তো খুব করকরে আর ক্রিস্পি হয়েছে, তো দেখে বুঝতে পারছো কি না তোমরা জানি না। তো এই মাঝখান দিয়ে কেটে এরমভাবে একটুখানি, ওর আবার কি একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলে, একটুখানি প্রেজেন্টেবল হলে পরে ওর ভালো লাগে আর কি, দেখতেও ভালো লাগে, আর সত্যি কথা বলতে কি খেতেও ভালো লাগে। ওই যে বলে না যে প্রথম দর্শন যেটা আর কি। তো যাই হোক, তো আমার হয়ে গেছে। ওর 2 পিস দিয়েছি, ওর 2 পিস 2 পিস দিয়েছি, তাতে হবে না, আবার এর মধ্যে আমারটাও নিতে হবে। নিয়ে নেবে। রসগোল্লা খেতে গেছে ও, সন্দেশ বানে না, রসগোল্লা বোঝে, সন্দেশ বোঝে না। ভেতরে ঝাল অনেক দিদি, ঝাল, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা লাল লঙ্কা লঙ্কা দিয়েছ। কেমন হয়েছে? এমনি কেমন হয়েছে? এমনি ভালো হয়েছে। ভালো হয়েছে না? সঙ্গে একটু সস নিয়ে নিয়েছে, আর ওরটা আর আমারটা একই প্লেটে। এই যে আমার সঙ্গে একটুখানি কফি, যা হয় আর কি প্রত্যেক দিনের। তারপরে একেও একটা পিস দিয়েছি, কিছুতেই খাবে না। বললাম একবার টেস্ট করো তো কেমন হয়েছে। তো ওরও ভালো লেগেছে। তো একটুখানি তো কিচ্ছু না, একটুখানি জাস্ট আলু সেদ্ধ দিয়ে একটুখানি এপিট ওপিট করা আর কি। এটুকুতে যদি বাচ্চারা খুশি থাকে, আমাদের অসুবিধাটা কোথায়? তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই দেখো টেবিলের অবস্থা, যে যার চলে গেছে খেয়ে দে। টেবিলের অবস্থা দেখো, এখন এই পুরো টেবিল আমার গোছাতে হবে। এই দেখো, এই দেখো সমস্ত কিছু পড়ে আছে এখানে। কে এসছে? কে এসছে? এটা কে বেল বাজাচ্ছে? বেল বাজানোর আওয়াজ বুঝতে পেরে যায়, বেল বাজানোর আওয়াজ শুনলেই। এটা কে? তুই এসব কি ব্যাপার? তুই তো বললি আসবি না। ক্লাস ক্যান্সেল করলে। আচ্ছা, সনিতা একবার বাবা বাজিয়েছে, তখন এসছে, এসে আবার চলে গেছে ঘরে। ঘরে যাচ্ছে, ঘরে যেতে হচ্ছে। বাবুকে ডেকে আনো, বাবুকে ডেকে আনো, যাও। বেশ রোদ উঠেছে আজকে, মানে রোদের খুব তেজ। এই যে বাইরে দেখো, বাবুর 1 2 3 4 5 6টা শার্ট, তারপরে 2 3 প্যান্ট, তারপরে এই হ্যাঙ্গারের মধ্যে আমার কিছু এর জামা, 1 2 জামা, টি শার্ট সব ধুয়ে দিয়েছি। আর আজকে একটাই চাদর ধুয়েছি, আর বাকি 2 3 চাদর রয়েছে। কারণ এই রোদ্দুটা আমাদের এদিকে তো বেশিক্ষণ থাকে না, ওদিকে চলে যায়। একটা ডিম এনেছে তোমার জন্য, এখন ডিমটা বোঝে, বুঝলে? ওই যে তোমার জন্য ডিম এনেছে। এই বললাম না রোদের খুব তেজ। এ দেখো সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, বাবুর শার্ট আর চাদর ঠাদর সব শুকিয়ে গেছে। শুধু ওই যে ওর প্যান্টগুলো যেগুলো একটু মোটা কোমরগুলো, ওইগুলো একটু একটু ভিজা রয়েছে। সকালের পর্ব ছেড়ে এইবার দুপুরের পর্বে এসেছি। পনির এনেছিল, আজকে তো আমাদের নিরামিষ খাওয়া, শনিবারে অনেক দিন ধরে আমরা ননভেজ খাচ্ছি না। কিন্তু এতটা দেরি হয়ে গেছে, মামুন আসলো, মামুনের সঙ্গে আবার খানিকক্ষণ গল্পগুজব এই করতে গিয়ে তো পনিরের তরকারি আর এই বেলা করলাম না। এবেলা ওই বেসন দিয়ে পনিরের একটুখানি পকোড়া বানিয়ে দিই। আর সেদিন বাজার থেকে না ছোট ছোট আলু এনেছিলাম, সেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। তো ওদিকে যতক্ষণ আমি ওদিকে রান্না করছি, ততক্ষণে আমি এয়ার ফ্রায়ারে এই আলুগুলো ক্রিস্পি আলু করতে বসিয়ে দিয়েছিলাম। কিচ্ছু না, একটু নুন লঙ্কা সমস্ত দিয়ে আর একটুখানি কর্নফ্লাওয়ার মাখিয়ে
সব দিয়ে একটু জিঞ্জার গার্লিক পেস্ট লাগিয়ে ব্যাস 10-12-13 মিনিটের জন্য লাগিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে। তো আমাদের দুপুরের খাওয়া আজকে ফ্রাইড রাইস আর এই ক্রিসপি আলু আর পনিরের পকোড়া আর কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া। তো দুপুরের খাওয়ার পরেও আমার আজকে বিকেলে ক্লাস আছে দুটো, মামুন আবার বেরিয়ে যাবে। তো এই করতে করতে দেরিও অনেকটা হয়ে গেছে। আসলে মামুন আসলো পরে খানিকক্ষণ গল্প করতে বসে গেলাম আবার। তো যাই হোক, তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া। সবাই মিলে একসঙ্গে খেতে বসলে যা হয়, কথা গল্প, কথা শেষ নেই, বিভিন্ন রকমের কথা। আর ঝন্টু ওই যে ওখানে নিচে বসে, টেবিলের নিচে বসে মামনের সঙ্গে, মামন ভাতের দলা করে ওই যে নিচে বসে ও খাচ্ছে। রোজ দিন কিন্তু খায় না, রোজ দিন চুপ করে বসে থাকে। আজকে ওই যে টেবিলের তলায় দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি? ওই দেখো, মামুন বাগার দিয়ে একটু করে দিচ্ছে আর ওই টেবিলের তলায় বসে বসে খাচ্ছে। মামুন আর বাবু থাকলেই একটু খায়, না হলে সারাদিন কিচ্ছু খায় না। জোর বাইরে এসো, বাইরে। কোথায় দেখি? কই ওই দেখ ক্রিমভাবে বসে আছে। গনি তুমি ফ্রাইড রাইস খাচ্ছ আজকে? তুমি ওই দেখ রেডি হয়ে গেছে নেওয়ার জন্য। হ্যাঁ, কি কাণ্ড সত্যি। খেয়ে দিয়ে মামুন বেরিয়ে গেল। তারপরে আমি এই জামা কাপড়গুলো একটুখানি ভাঁজ করে রাখছি, কারণ এই খেয়ে দিয়ে উঠে একটু টাইম পেয়েছি। এরপরে আমার আবার দুটো ক্লাস আছে, ক্লাস দুটো করতে হবে। তো মোটামুটি এই জিনিসপত্রগুলো গুছিয়ে যার জায়গা তারটা রাখতে পারলে নিশ্চিন্ত। এই শুধু জামা কাপড় ধুলেই তো হয় না, আবার এগুলোকে ভাঁজ করো রে, তাকে জায়গা মতন রাখো রে, যার জিনিস তার আলাদা আলাদা করো রে। যাই হোক, তো এগুলো গুছিয়ে নিচ্ছি। এবার তারপরে ক্লাস করব। তো আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করি ভালো লাগলো। একটা স্পেশাল ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।